দেখো আমি তোমাদেরকে এখানে 6টা অঙ্ক দিলাম। এই 6টা অঙ্ক দ্বারা তোমাদের পরিমাপের সব ক্লাসের অঙ্ক তোমরা সহজে করতে পারবে। তাহলে তোমাদের একটু মনোযোগ দেখতে হবে। কি লিখছে এখানে? গুণকে যদি 10, 1000, 10,000 ইত্যাদি থাকে, কিসের গুণ? দশমিকের গুণ। এখন গুণক এবং গুণ্য আমরা কি বুঝি? আচ্ছা, এই যে প্রথমটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, আর শেষেরটাকে কি বলা হয়? আমি এখানে কি লিখছি? গুণক, গুণকে। তাহলে এই 10, 100, 1000 কোথায় দেখতে হবে? আছে কি না? এটা ব্যতীত যদি থাকে তো 20, 40, 200, তাহলে কি এ পদ্ধতিতে করা যাবে? সত্য আমি বলে দিছি 10, 100 এরকম থাকতে হবে, মানে 1 দিয়ে 0 থাকতে হবে, সহজ কথা। এখন বলো দেখি, গুণের বেলায় দশমিকের অঙ্ক না, গুণের বেলায় দশমিক কোন দিকে যাবে? ডান দিকে বা সামনের দিকে যাবে। আর ভাগের বেলায় বাম দিকে বা পিছনের দিকে যাবে। এখন আসো, এই যে দশমিক হাঁটবে, ধরো আমি দশমিক একদম মিডলে, এখন আমি যে হাঁটবো, আমি যদি 2টা 0 থাকে আমি কয় গড় হাঁটবো? ধরো এইভাবে 1 গড়, 2 গড়, ঠিক আছে? ধরো আমি আবার আগার জায়গায় আমি চলে আসলাম। যদি কোনো জায়গায় যদি 0, 3 গড় থাকে তাহলে আমি কয় গড় হাঁটবো? তাহলে 1 গড়, 2 গড়, 3 গড়। যদি গড় না থাকে তাহলে সেই গড়টাকে কি দ্বারা পূরণ করব? 0 দ্বারা আমরা পূরণ করব। তো দেখি আমাদের সাথে মিলে কিনা। এখানে কয়টা 0 আছে? দশমিক কয় গড় হাঁটবে? কোন দিকে যাবে? আমরা যে হাত দিয়ে ডাউল খাই, ভাত খাই, সেটা হচ্ছে ডাইন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ডান। তাহলে এই দশমিকটা এদিকে যাবে নাকি এই দশমিকটা এদিকে আসবে? 2 এর পরে। তাহলে আনসার কি হবে? 2, 5, 2। এটা কারা কারা বুঝতে পারছো? শর্টকাটে বুঝতে পারছি আমরা। এবার আসো আরেকটা দেখো, এখানে দশমিক আছে কি না আগে বলো। দশমিক কয় গজ যাবে? 2 গজ যাবে। কোন দিকে? এদিকে। কিন্তু এখানে গড় আছে কয়টা? গড় বুঝছো নি? গড় মানে সংখ্যা আছে কয়টা? আমি সহজে আর একটু সহজে বলি, 2টা 0 মানে সে 2টা সংখ্যা অতিক্রম করবে। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? লাগবে কয়টা? এখন বাকিটা কি দ্বারা ভরাট করব? তাহলে আনসারটা সবাই বলো কি হবে? 2, 5, 2। হ্যাঁ, এখন আমরা জানি পূর্ণ সংখ্যার পরে দশমিক দেখাইলেও পারবো, না দেখাইলেও সমস্যা নাই। কথা ক্লিয়ার? এবার আসো তারপরটা। এখন অঙ্কটা কি অঙ্ক? গুণ। দশমিক কোন দিকে যাবে? কয়টা সংখ্যা অতিক্রম করে যাবে? তাহলে এখানে আছে কয়টা সংখ্যা? লাগবে কয়টা? যেটা লাগবে সেটা কি দ্বারা পূরণ করব? তাহলে উত্তরটা কি হবে? 1। তাহলে 2টা আছে, আরেকটা দিতে হবে। এখানে কি দশমিক দেওয়া লাগে? তাহলে এটা কারা কারা বুঝতে পারছে? সবাই হাত তোলো। সবাই ক্লিয়ার? আচ্ছা, প্রথমটা আর এগুলো একই কথা, তুমি দেখো। এখন বলো এখানে দশমিক আছে কিনা? অঙ্কটা কি অঙ্ক? গুণ অঙ্ক। এই দশমিকটা হাঁটবে কিনা? কয় গড় হাঁটবে? তাহলে 2 গড় মানে 2টা সংখ্যা অতিক্রম করবে। একটা আছে আর একটা আছে। তাহলে এখন এই দশমিকের অবস্থানটা কোথায়? 4 এর পর। আনসার কি হবে? 12, 0। আচ্ছা, এখন এই অঙ্কটা কেমন হবে? 2, 4, 5 দশমিক। আর আমরা জানি পূর্ণ সংখ্যার পর দশমিক না দিলেও হবে। এখন দেখো এখানে কয়টা 0? দশমিক কয়টা সংখ্যা অতিক্রম করবে? 4টার মধ্যে সংখ্যা আছে কয়টা? 2টা। আরো কয়টা সংখ্যা তার লাগবে? 2টা। ওই 2টা সংখ্যা কি কি সংখ্যা? 0। তাহলে আমরা আগে লিখে ফেলি
তাহলে 2 4 5 কয়টা শূন্য লাগবে? তারপর কি আসবে? দশমিক। দশমিক দেওয়া লাগবে না। তাহলে বলো দশমিকের এই গুণগুলোকে আমরা বুঝতে পারছি? যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা এখন ভাগটাও বুঝতে পারবো। তো মাথায় রাখবা গুণের বেলায় দশমিকটা কোন দিকে গেল? সামনের দিকে। আর ভাগের বেলায় সেটা উল্টা পিছনের দিকে যাবে। এই তো স্যার।